আমাদের নারীরা রোজা রেখে, মা বোনরা রোজা রেখে খানা পাকায়। তো খানা পাকানোর সময় ওখান থেকে কিছু ধোঁয়া আসে। অনেক মা বোনরা এরকম আছেন যে লাকড়ি দিয়ে খানা পাকান। তো লাকড়ির ধোঁয়াটা নাকে দিয়ে যায়, মুখে দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে। তদ্রুপ কোন নারীরা এরকম আছেন যে খানা পাকাচ্ছেন, ভাত পাকাচ্ছেন, ভাতের থেকে একটা ধোঁয়া আসতেছে, ওটা মুখে দিয়ে ঢুকতেছে। তদ্রুপ তরকারি পাকাচ্ছেন, তরকারি কোনো ধোঁয়া ওখান থেকে বের হয়ে মুখে দিয়ে ঢুকতেছে। তো না, আমাদের মা বোনরা রোজা রাখছেন, এখন কি তার রোজার কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে মা বোনরা রোজা রাখি পাকাইতে পারবে। এর কোনো ধোঁয়া যদি পেটে মুখে দিয়ে ঢুকে, ইনশাল্লাহ তার কোনো রোজার সমস্যা হবে না, তার রোজা একেবারে হয়ে যাবে, একেবারে পিওর রোজা হবে, তার রোজা কোনো সমস্যা হবে না। ধোঁয়া নাকে দিয়ে মুখে দিয়ে ঢুকলে ওই সময় ভাঙবে, যেটা ইচ্ছাকৃত হয়, এটা অনিচ্ছা, এটাতে মানুষ খানা পাকাইতেই হবে। মানুষ খানা না পাকাইলে খাবে কোত্থেকে? ইফতারে কি দিয়ে করবে? এই কারণে খানা পাকানোটা মানুষের জন্য বাধ্যতামূলক। এই জন্য এর কোনো ধোঁয়া যদি নাকে দিয়ে মুখে দিয়ে ঢুকে, ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে, তার রোজার কোনো সমস্যা হবে না। অনেকজন এরকম আছেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, গাড়ির পিছনের তেলের কারণে গাড়ি থেকে ধোঁয়াটা বের হচ্ছে, এই ধোঁয়াটা আবার নাকে মুখে দিয়ে ঢুকতেছে। অনেক সময় ইটের, যেখানে ইট বানানো হয় ফ্যাক্টরি, ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে, বিভিন্ন জায়গায় ধোঁয়া বের হচ্ছে। তো এখন ধোঁয়াগুলো নাকে মুখে দিয়ে ঢুকতেছে, এগুলো কারণে রোজা ভাঙবে? উত্তর হচ্ছে এগুলো কারণে রোজা ভাঙবে না, কারণ এগুলো মানুষ, এগুলো থেকে বেঁচে থাকা মানুষের কাছে সম্ভব না। মানুষ কাজে যাবে, ব্যস্ততা যাবে, তো যে কোনো কারণে নাকে দিয়ে ধোঁয়া ঢুকতেই পারে। যে কোনো কারণে আমরা গাড়িতে যাইতে হবে, তো গাড়ির কোনো ধোঁয়া তো মানুষের মুখে দিয়ে এমনি ঢুকতেই পারে। তো এগুলোর কারণে ইনশাল্লাহ রোজা সমস্যা হবে না। এই সমস্ত ধোঁয়া থেকে মানুষ বেঁচে থাকা সম্ভব না। সুতরাং এই সমস্ত ধোঁয়া যদি মানুষের নাকে দিয়ে মুখে দিয়ে ঢুকে, তার রোজার কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ রোজা হয়ে যাবে। গাড়ির ধোঁয়া হোক অথবা যে কোনো ধোঁয়া অনিচ্ছায় যদি মুখে দিয়ে প্রবেশ করে, ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে।